আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। সুজুকি সার্ভিসে আছি এরিয়া সার্ভিস ম্যানেজার হিসেবে। টাঙ্গাইল এবং বাইরের ময়মনসিংহ এবং আশুলিয়া তিনটা জন আমাকে দেখতে হয়। আজকে আমরা কথা বলবো সুজুকি 250cc জিক্সা 250cc দুইটা মডেল নিয়ে। এই মডেলের কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, যেটা আপনারা বাইক চালানোর সময় বা বাইকের মেইনটেনেন্সের কাজে খুবই সহায়ক হিসেবে কাজ করবে। যেটা আপনার বাইকের যে ইঞ্জিন আছে, বাইকের যে সিট আছে, সিটের ঠিক নিচে একটা সব ম্যানুয়াল আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা দেওয়া আছে। যারা বাইকটা নেবেন আমি রিকোয়েস্ট করব তারাই একটু সময় করে এই ম্যানুয়ালটা পড়বেন। আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। সেটার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে অকটেন বা ফুয়েল, যেটাকে আমরা বলি। অকটেন হচ্ছে 91 গ্রেডের নিচে ব্যবহার করাটা উচিত না 250cc বাইকের ক্ষেত্রে, এবং সেটা যদি অ্যাভেলেবল কোথাও যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি যেখানে ভালো বা পরিচিত, যেখান থেকে ভালো অকটেন পাওয়া যাচ্ছে, বার্নিং ক্ষমতা ভালো, 91 গ্রেডের নিচে আমরা 90 মতো অ্যাকসেপ্ট করতে পারবো, 91 এর নিচে অ্যাকসেপ্ট করতে পারবো না। আশা করি আপনারা অকটেনটা যেখানে ভালো 91 বা 90 উপরে যে গ্রেডগুলোতে পাওয়া যাচ্ছে সেখান থেকে অকটেনটা ইউজ করব। যদি তারপরেও আমরা অকটেন ভালো না পাই, তাহলে কি করব? তাহলে আমরা যেখান থেকে ভালো অকটেন পাওয়া যায় সেখানে যোগাযোগ করে সেখান থেকে অকটেনটা ব্যবস্থা করবো। যদি অকটেন আপনি খারাপ নেন, তাহলে কি হবে? তাহলে প্রথমত মাইলেজের কমপ্লেন আসবে, আপনার মাইলেজ তেল বেশি মাইলেজ খাবে। এছাড়াও ইঞ্জিনের এবং আনুষঙ্গিক যে কম্পোনেন্টস গুলো আছে, যেমন স্পার্ক প্লাগ, থ্রটল বডি, বিভিন্ন সেন্সর, এগুলোও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। সো বিশেষ করে আপনারা নজর দিবেন অকটেনটা যেন ভালো গ্রেডের হয়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল সাধারণত আমাদের সব ম্যানুয়ালে দেওয়া আছে 10W40। এটা সুজুকি যদি অথরাইজ কোনো ইঞ্জিন অয়েল থাকে তাহলে অবশ্যই সেটা ইউজ করবেন। আর যদি সুজুকির ইঞ্জিন অয়েল না পান, তাহলে অবশ্যই মতুল বা অন্য ব্র্যান্ডের যেটা সুজুকি অথরাইজ করে সেটার সাথে সেই ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। অবশ্যই ইঞ্জিন অয়েল যে পরিমাণ ইউজ করতে বলা হয়েছে, আমরা সাধারণত 1200 থেকে 1250 অয়েল ফিল্টার 1300 আমরা ইউজ করতে বলি ইঞ্জিন ওভারঅল ড্রেনের সময়, ইঞ্জিন অয়েল ড্রেন করার সময়। আর ওভারঅলিং করার সময় অবশ্যই সেটা হবে 1800 মিলি। এছাড়া আপনার যে সামনের চাকা পিছনের চাকায় আমরা যদি কোনো সময় লিক হয়, সেটাতে অবশ্যই আমি বলবো যে জেল করার প্রয়োজন নাই, কারণ জেল করলে অনেক সময় টায়ারের অনেক ক্ষতি হয়। আর ইঞ্জিনের যে আপনারা জানেন মিটারে অনেক কিছু ইন্ডিকেশন আছে। এখানে আপনার ইঞ্জিন অয়েল কততে যাচ্ছে, কতগুলো দেশে সব ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় কত, ইঞ্জিনের টেম্পারেচার কত আছে, ইঞ্জিন হিট হচ্ছে কিনা, এবিএস কাজ করতেছে কিনা, অনেক প্যানেলেই কিন্তু ইন্ডিকেশন দেওয়া, সেন্সরের মাধ্যমে ইন্ডিকেশন দেয়। আপনারা কোনোভাবেই বিচলিত হবেন না কোনো প্রবলেম হলে, কারণ ইঞ্জিন মিটার আপনাকে আগে থেকেই জানাই দিবে ওয়ারিং অথবা ইঞ্জিনে কোথাও সমস্যা হচ্ছে, যেটা আমাদের এই অত্যাধুনিক বাইকটাতে আছে। আর একটা কথা বলবো যে এই ইঞ্জিনটা 148 কি 130 এর মতো একটু হিটের দিক দিয়ে এটা ফ্যানটা চালু হবে। সো হিটের দিক দিয়ে যদি কোনো সময় প্রবলেম হয়, অবশ্যই বিচলিত হবেন না। আপনার নিকটস্থ যে সার্ভিস সেন্টার আছে বা সুজুকি শোরুম আছে, অথরাইজ সার্ভিস সেন্টার বা সুজুকি শোরুম, সেখানে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদের সার্ভিস দিতে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, এবং আমরা আশা করি আমরা সবসময় আপনাদের পাশে আছি। সুজুকি 250cc জিক্সার যারা বাইক চালাচ্ছেন, তাদের পার্টস সংক্রান্ত কোনো তথ্য, পার্টস সংক্রান্ত কোনো ঝামেলা বা ওয়ারেন্টি সংক্রান্ত যদি কোনো ঝামেলা হয়, অবশ্যই আমাদের পেজে আমাদের নিকটস্থ ডিলারশিপ শোরুম সার্ভিসে যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের টিম আপনাদের সাথে 24 ঘন্টার মধ্যেই যোগাযোগ করবে। 250cc বাইক সম্পর্কে আজকে এতটুকুই বললাম, ইঞ্জিন অয়েল এবং ফুয়েল এবং টায়ারের মেইনটেনেন্সে। অন্য একটা সময়, অন্য একটা দিনে আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হব। আমি রফিকুল ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। আসসালামু আলাইকুম।